হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি, মম অ্যান্ড বেবি ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো এখন সময় 9:30। তো এখন একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এখন বানাবো ফার্স্ট চা, তারপরে বাসন মাজা আছে। তো চলো আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো। টাটা। তো এই যে চলে এসেছি চা করতে, আর আজকে আমিও চা খাবো, তার জন্য একটু বেশি করেই দুধ নিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে চলে এসেছি বাসন মাজতে। আজকে অনেকটাই বাসন হয়েছে, কালকে সারাদিন জল ছেড়েছিল না, সকালে একটু জল এসেছিল, আর জল না ছাড়লে না আমার যেন বাসন মাজতে ইচ্ছা করে না। মানে দুপুরে 2টো প্লেট ছিল, আর জানোই তো রাত্রেবেলা সারাদিনের খাবার দাবার হ্যানা ত্যানা এগুলো দেবে, বাসন অনেকটাই হয়ে যায়। তো রাত্রেবেলা মেজে রাখলে আমার একটু, তার জন্য সকালবেলায় সকালবেলা উঠে আমার আর বাসন মাজতে ইচ্ছা করে না। মুখটা কেমন ভার করে রেখেছি, আমার ঘুম থেকে উঠে না হাসিই পাই না, কেন কে জানে। আগে কিন্তু হাসতে হাসতে উঠতাম, এই কিছুদিন দেখছি ঘুম থেকে উঠলে আমার হাজবেন্ড কথা বললে আমার কেন পছন্দ হয় না, মুখ কালো করে রাখি। এই কদিন ধরে হচ্ছে কেন কে জানে। আর দেখেছো তো আমি কথা বলছি, আর আমার মাম্মা পাশ দিয়ে গান শুরু করে দিয়েছে। তোমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে শুনতে। মাম্মা তো এখন বলে এখন কটা বাজে, ওর ঘুমাতে ঘুমাতে 10:30 বেজে গেছে। ভয়েস ওভার দিতে গেলে না আমার ঘুম পেয়ে যায়, আমি কথাই বলতে পারি না। তো তার জন্যই আজকে ভাবছি ও জেগে আছে, এখনই দিয়ে দিই। তো তোমরা একটু মানিয়ে নাও, আর কি করব বলো, ছোট বাচ্চা থাকলে এটুকু হয়। আর দেখো আমি একদিক থেকে বাসন মাজছি, আর একদিক থেকে বাসন হয়ে যাচ্ছে। এই যে হাজব্যান্ড চা খেয়ে আবার চায়ের বাসনটা দিয়ে গেল, এখন এটাও আমার ধুতে হবে। একটার পর একটা একটার পর একটা যেন সাজানো থাকে বাসন। এর থেকে যে কবে মুক্তি পাবো কে জানে, আমার বাসন মাজতে একদম ভাল লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন সব মাজা হয়ে গেছে, আর ওখানে জল পড়েছিল, তাই ওটা দিয়ে আমি একটু জলগুলো সিনের মধ্যে ফেলে দিলাম। ওটাকে কি বলে আমার মনে পড়ছে না, ওর জন্য ওটা ওটা বলছি। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে চলে এসেছি মাম্মার জন্য খাবার বানাতে। আজকে ওটস বানাচ্ছি মাম্মার জন্য। আর তোমরা তো জানো যে ওটস মাম্মার অনেকটাই ভালো লাগে, তো তার জন্য সকালবেলা ওকে ওটসই দিই। সুজি দিলে না খেতে চায় না, তাই সুজিটা দেওয়া হয় না, বেশিরভাগ দিন ওটসই দেওয়া হয়। তো মাঝে মাঝে সুজি বা অন্য কিছুও দিয়ে থাকি, স্যারেলাক্সও দিই মাঝে মাঝে। তো আমার ওটস বানানো হয়ে গেছে, এখন মাম্মাকে খাইয়ে নিচ্ছি। ওরকম খেলো খেলো করবে আর আমার খাওয়াতে হবে। আর যেহেতু ওর খিদে পেয়ে গেছিলো, তার জন্য একটা গামলার মধ্যে জল দিয়ে ওটসটা ঠান্ডা করে নিলাম। এই মাম্মা সবে ঘুমালো, এখন সময় 12:15। তো হাজব্যান্ড এনেছে চিকেন, অনেকক্ষণ এনে রেখেছে, এটা ধোবো। আর হাজব্যান্ডের জন্য কিছু ব্রেকফাস্ট বানাতে হবে। সকালে চা দিয়েছিলাম আর রুটি ছিল, কালকে দিয়েছিলাম, এখনও রুটি রয়েছে। তো ভাবলাম তাইতে এগ রোল করে দেবো, এগ রোলটা না ভীষণ ফেভারিট। তো রুটি দিয়ে একটু ডিম দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, এগ রোলটা করে দেবো ওকে। ও একটু গেছে মার্কেটে, এগ রোলটা করে মাংসটা দিয়ে ঘর মুছে রান্না করতে হবে স্নান করে। প্রচুর প্রচুর কাজ ঝটাপট করতে হবে। তো চলো প্রথমে মাংসটা ধুয়ে নিই, হাজব্যান্ডকে ফোন করি মাংস ধুতে ধুতে। যদি লেট হয় তাহলে একটু পরে বানাবো, কারণ এগ রোল বানালে ঠান্ডা ঠান্ডা আর খেতে ভালো লাগে না, তাই না? তো তো চলো গরম গরমে বানিয়ে দেবো ওকে। টাটা বাই। তো দেখো আমি এগ রোলটা বানিয়ে রেখেছি, আর হাজব্যান্ড চলে এসছে। তো হাজব্যান্ডকে এগ রোলটা দিয়ে দিলাম। আর ওপরটা এরকম লাগছে কেন বলো তো, কালকে রাত্রে রুটি করেছিলাম, সেই রুটি বেঁচে গেছিলো, সেটা দিয়েই এগ রোল বানিয়েছি, তাই এরকম লাগছে। ওকে বারবার বলছি ধরো নাও ধরো নাও ধরো নাও, ভীষণ জ্বালাতন করছিলাম কিন্তু ওকে, তারপরে নিয়ে নিল। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের তো বলছিলাম যে আগে ঘর মুছে স্নান করে নেবো, তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, কারণ নাহলে অনেক লেট হয়ে যাবে। তো এখানে তো মাংস আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে মশলা কষাচ্ছি। আর মাম্মার জন্য সবজি বসালাম মাংস দিয়ে। তো মাংসটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর কালকের ডাল রয়েছে, টক ডাল হয়ে যাবে। ভাবছিলাম চাটনি করব, তার জন্য এখানে আম বয়েল করে রেখেছি, দেখি ওটা কতদূর করতে পারি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি, স্নান টান করে একেবারে তোমাদের সামনে আসবো। টাটা।
তো দেখো মাম্মার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে মাম্মাকে চিকেন দিয়ে সবজি করে দিয়েছি আর একটা চিকেন নিয়ে নিয়েছি সঙ্গে। আর হ্যাঁ, ডিম সিদ্ধ দিয়েছিলাম, খাওয়াতে চাইছিলাম না, কিন্তু মাম্মা ডিম সিদ্ধই খাবে, তো তারপরে আবার ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো অনেকক্ষণই স্নান টান করে এসেছি। ডিস্টার্ব করো না তো, দেখেছো তো অবস্থাটা, শুধু দেখো। তো ঘরটার মুছে স্নান করা হয়ে গেছে, রান্নাও অনেকক্ষণ হয়ে গেছিলো, তারপর মাম্মাকে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেছে, ওর জন্য লেট হয়ে গেছিলো। তো এখন সময় 3:30। এতক্ষণ মাম্মার ফ্রেন্ড মাম্মার সঙ্গে খেলা করছিল, ওর জন্য আমরা আর খেতে বসতে পারিনি। তো এখন খেতে বুঝো ভীষণ খিদে পেয়ে গেছে। আর মাম্মাকে দেখবে আজকে মানে সারাদিন মাম্মাকে দেখায়নি, তাই না? দেখো তুই ডিস্টার্ব করো না কিন্তু। হাজবেন্ড খাবার গোছাচ্ছে আর ভীষণ ভীষণ ডিস্টার্ব করছে, এক্ষুনি মারামারি বাঁধবে আমাদের। চলো খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে। আর তোমাদের তো মাংস লুকই দেখায়নি, কেমন দেখতে হয়েছে। তো চলো তোমাদের খাবারটা দেখিয়ে দিয়ে তারপরে খেয়ে নি। ফ্রিজে আম ডাল রয়েছে, পাপড় খাবে? রান্না করতে করতে তো চলে গেলাম মাম্মাকে খাওয়াতে, তুমি তো খাওয়াতে পারলা না। করুক, তা কি তা কি তোদের খাবার দেখাচ্ছি। আর কালকে টক ডাল করেছিলাম আম দিয়ে, সেটা রয়েছে। আবার চাটনি করেছি, বাট পাঁপড় নেই, পাঁপড় থাকলে হেভি হতো। আবার আম কেটেছি, আমটা না একটু টক টক, আমটা না একটু টক টক। দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই যে হাজব্যান্ড দুজনের জন্য খাবার গুছিয়ে নিয়েছে, আর দেখো চিকেনটা জাস্ট দেখো, দারুণ কালার এসছে, তাই না? শুধু একটু তেলটা বেশি হয়ে গেছে। আর এই যে টক ডাল আর চাটনি, আর এদিকে আম রয়েছে। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। কত নাটক শিখেছি আমি। তো তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি, যাবো একটু মার্কেটে। অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবলাম চলো একটু ঘুরেই আসি। কিছুই দরকার নেই, এমনিই রেডি হয়েছি, এমনিই যাব, আবার এমনিই চলে আসবো। আর মাম্মার ফ্রেন্ডরা এসেছিলো খেলতে, তো ওদের বলছি চলো আমরা মার্কেটে যাব, পরে এসো। যেতেই চাইছিল না, লাস্টে যখন লাইট অফ করে দিয়েছি তখন আবার সবাই চলে গেছে। তো দেখো আমরা ঘুরে টুরে চলেও এসেছি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কি শেয়ার করব। আর আমার না সবার সামনে এরকম ফোন ধরে ক্যামেরা অন করতে লজ্জা লাগে, এই লজ্জাটা যে কবে ভাঙবে কে জানে। আর বেশি টাইম ছিলামও না বাজারে, গেছি সমোসা চাট নিয়ে এসেছি, চলে এসেছি। আর হাজব্যান্ড সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর আমরা না দোকানে সমোসা চাটটা খাই না, মানে হাজব্যান্ড খেতে চায়, আমি খেতেই চাই না, কারণ ওখানে কোনো বসার জায়গা নেই, কিচ্ছু নেই, তার জন্য আমার ভাল লাগে না। তো চলো খেয়ে নিই। তো খেয়ে দিয়ে তারপরে দেখো মাম্মার এই বুকটা মাম্মা অন্নপ্রাশনে পেরেছিল, তো সেটাতেই একটা হাতের ছাপ আর একটা পায়ের ছাপ দিতে হতো, তো সেটাই দিয়ে নিয়েছি। শৈশব সারণী সব কিছু লিখতে হবে এতে, তো লিখেছি কিছু কিছু, কিছু কিছু বাকি আছে, আর ফটো লাগানো বাকি আছে, ফটোগুলো সব বের করতে হবে। দেখি কবে বের করা যায়, 1 বছর পর্যন্ত যা যা ফটো লাগবে ভাবছি বাড়িতে গিয়ে একবারে বের করব, কিন্তু ওই মাপগুলো লাগবে, ভাবছি বুকটা নিয়ে যাব। তো তারপর রাত্রেবেলা দেখো চলে এসেছি মাম্মার খাবার বানাতে। আর হ্যাঁ, এটা কিন্তু ডিনার বানাচ্ছি না, এটা সন্ধ্যার টিফিন, আমাদের মতো ওরও। তো আজকে স্যারালাক্স দিচ্ছি, যেহেতু রাত্রে দুধ রুটি দেবো, তার জন্য এখন স্যারালাক্সটা দিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমি 2 টাইম দুধ দিই না, আমার সকালে একবার খেয়েছে, আবার যদি এখন দিই, তার জন্য এখন স্যারালাক্স দিয়ে দেবো, আবার রাত্রেবেলা দুধ রুটি দেবো, তাহলে সারা রাত আর দুষ্টুমি করে না, গুডগার্লের মতো ঘুমিয়ে পড়ে। তো চলো মাম্মাকে খাইয়ে নি, তারপর আবার আসছি। তো দেখেছো তো মাম্মার ফ্রেন্ডসরা আবার চলে এসছে খেলতে, তখন যেহেতু খেলতে পেরেছিল না, আমরা বাড়িতে এসছি দেখে আবার খেলতে চলে এসছে। তো
তারপর মাম্মার ফ্রেন্ডসরা সবাই চলে গেছে, মাম্মা এখন একা একা খেলছে। আর জানো তো মাম্মা এই টকিং ক্যাকটাসের সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে। ওর ফ্রেন্ডরা নষ্ট করে দিয়েছিল, আবার ওর পাপায়া ঠিক করে দিয়েছে, তো ওটা নিয়েই খেলছে। আর পাশে আমার মাম্মা যা দুষ্টুমি করছে তোমাদের যদি দেখাতে পারতাম তোমরা তাহলে বুঝতে পারতে। 2খানা বল নিয়ে ব্যাট নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো যাই হোক, রাত্রেবেলা মাম্মার জন্য ডিনার রেডি করছি। দুধ রুটি, এই যে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, বাস হয়ে যাবে, সেটাই মাম্মা খেয়ে নেবে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট।